তো দেখো বরবাবু আজও কতগুলো মাছ ধরে নিয়ে এসছে। হ্যাঁ, রাতে সে মাছ ধরতে গিয়ে এতগুলো মাছ ধরে নিয়ে এসছে, আমি তো দেখে পুরোই অবাক। তো এখন রাতে আমার ভালোই চাকরি হয়েছে, মাছ ধরে সে নিয়ে আসবে আর আমি কেটে কুটে তাকে ভাজা করে খাওয়াবো। না, সে কিন্তু আমাকে মাছ কাটতে বলে না, আমি কিন্তু নিজে ইচ্ছা করেই এগুলো করি। আমার খুবই ভালো লাগে, তার ধরা মাছ কাটতে আমার বেশি আনন্দ লাগে। বাজার থেকে নিয়ে আসলে কিন্তু আমার এত বেশি আনন্দ লাগে না, সেই কিন্তু সেগুলো করে। আর সে যখন মাছ ধরে নিয়ে আসে আমি কিন্তু কেটে কুটে তাকে ভাজা করে খাওয়াই। এইসব মাছ কিন্তু আমি আগে কখনো কাটিনি, বাবার বাড়িতে যখন ছিলাম। তো এখানেই নতুন নতুন কাটছি আর আমার হাজব্যান্ড আমাকে সব কিছু অনেক সুন্দর করে শিখিয়ে দেয়, আমার করতে অনেক ভালো লাগে। তো আমি বিয়ের আগে ভাবতাম আমি শ্বশুরবাড়িতে গিয়ে কিভাবে কাজ করব, আমি কিভাবে রান্না করব, আমি তো কোনো কাজই পারি না, কিভাবে কি করব। তো এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছি, আমার শাশুড়ি মাও অনেক ভালো মানুষ। আর আমার হাজব্যান্ডের কথা কি বলবো, যেমন ভালো মানুষ তেমন সহজ সরল, আর তেমন আমাকে অনেক অনেক সাহায্য করে আর আমার প্রতি অনেক যত্নশীল। তো শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে কোনো পার্থক্য কিন্তু আমি পাইনি, এখানে এসে আমার একদমই মন খারাপ হয়নি। আমার শ্বশুরবাড়ির লোকজন এত ভালো যে আমার কখনো মন খারাপ হতেই দেয়নি। যাই হোক, মাছ কেটে ভাজা করে তাকে আমি দিলাম। মাছ মারার ভিডিও যদি তোমাদের আমি দেখাতে পারতাম তাহলে আমার আরও বেশি ভালো লাগতো। দেখা যাক, একদিন আমি আমার হাজব্যান্ডের সাথে যাব, কিভাবে সে মাছ ধরে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, পেজে নতুন হলে একটা ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখন এই পর্যন্তই, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।